দুষ্ট রমণীকে বশীকরণ করার জন্য আপনার কি যদি জানা আছে তাহলে ঠিক আছে, আর যদি আপনি জানেন না তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে আজকে আমি আপনাদেরকে বলে দেব যে দুষ্ট রমণীকে আপনি কেমনভাবে আজীবন বশীভূত করে রাখতে পারবেন। আপনার স্ত্রী যদি আপনাকে দুষ্ট ব্যবহার করে বা আপনার কোনো কথা শুনে না, এরকম জায়গায় এই প্রয়োগটি যদি আপনি করতে পারেন, খুব সহজেই আপনার স্ত্রীকে আপনি বশে ভূতে রাখতে পারবেন। দেখুন, একটি ছোট মন্ত্র আছে, এই মন্ত্রটি আপনি মুখস্থ করবেন এবং এর যে প্রয়োগগুলো বলবো এই প্রয়োগগুলো যদি আপনি করতে পারেন তাহলেই এটার কাজ হয়ে যাবে। দেখুন, প্রথমে গাছগুলোর নাম আমি বলে দিই বা ওষুধগুলোর নাম বলে দিই, কি কি ওষুধ আপনি সংগ্রহ করবেন। প্রথম হলো কাকজঙ্ঘা এবং বজ। কাকজঙ্ঘা, বজ ও কুড়, এই তিনটে জিনিস নিয়ে আসবেন। কাকজঙ্ঘা, বজ ও কুড়ের সহিতে এগুলোকে পেষণ করবেন এবং নিজের শুক্র দিয়ে এটিকে পেষণ করবেন এবং রক্ত, শুক্র এবং রক্ত মানে শুক্রাণু যেটা বলা হয়, সেই শুক্রাণু দিবেন। তারপরে মিশ্রিত করে এটিকে তৈরি করবেন একটি মানে ওষুধ। তারপরে যে স্ত্রীকে মানে আপনার দুষ্ট রমণীকে বা দুষ্ট স্ত্রীকে এটি খাওয়াইতে হবে, এই ওষুধটি যদি আপনি খাওয়াতে পারেন তাকে খুব সহজেই বশীভূত করা যায়। তো এই মন্ত্রটি আপনি অভিমন্ত্রিত করে নেবেন, যথাসম্ভব 108 বার আপনি এই মন্ত্রটি অভিমন্ত্রিত করে নেবেন। মন্ত্রটি হলো, দেখুন স্ক্রিনে চলে আসছে, ওং ভগবতে রুদ্রায় ওং চামুণ্ডে অমুকী বসমানয় সাহা। এই মন্ত্রটি আপনি পাঠ করবেন এবং সেই যে ওষুধগুলো বললাম এর মধ্যে এই যে কাকজঙ্ঘা, বজ ও কুড়ের সহিত পেষণ করবেন নিজের শুক্র দিয়ে অথবা রক্ত দিয়ে, শুক্র রক্ত দুইটাই লাগবে, দুইটা দিবেন এবং সেটাকে তৈরি করবেন ওষুধটি এবং সেটিকে খাওয়াতে পারবেন। খাইয়ে দিলে যে কোনো খাবারের সহিতে খাওয়াবেন, তারপরে দেখবেন আপনার দুষ্ট রমণী বা দুষ্ট স্ত্রী আপনার আজীবনের মতন বশীভূত হইয়া যাইবে, আপনার কথা শুনবে। তাহলে বন্ধু, এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে একটু লাইক অবশ্যই করবেন এবং চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে, তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।